হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স। চলুন আবারও নিয়ে আসছি একদম পৃথিবীর সহজ থেকে একদম সহজ উপায়ে মজারেলা চিজ রেসিপি। দেখুন, আমি প্রথমে নিয়েছি এখানে চুলাতে 2 কেজি গরুর দুধ। এটা পিওর গরুর দুধই লাগবে, আর অবশ্যই দুধটা হবে কাঁচা। মানে কাঁচা বলতে আমি বেশি গরম করব না, জাস্ট আমার আঙ্গুলটাকে ছোঁয়াবো। আঙ্গুলে যে দুধের গরমটা সহ্য হয় এরকম পর্যায়ে আমি দুধটাতে ভিনেগার অ্যাড করব না। আমি জাস্ট আমার আঙ্গুলটা দিয়ে চেক করব দুধটা কেমন গরম হয়ে আসলো। আমার আঙ্গুলটা এই পর্যায়ে দেখুন, আমার আঙ্গুলটা সহ্য করতে পারছে না দুধের গরমটা। ঠিক এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দেব। ফার্স্টে আমি আধা কাপ দিয়েছি, পরবর্তীতে অফ ক্যামেরায় আরও আধা কাপ দিয়েছিলাম। দিয়ে এটাকে জাস্ট নেড়ে দেখুন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, একটা পিসিল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে পিছলা পিছলা একটা ভাব আসছে না ছানার। আমাদের কিন্তু মিষ্টির ছানাও না। আমি ঢাকনা দিয়ে 8 মিনিট পরে এসে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, আমার সম্পূর্ণ মজারেলা চিজের ছানাটা কাটানো হয়ে গেছে। আর এই ছানাটা হচ্ছে মিষ্টি বানানোর ছানা হবে না, মিষ্টি বানানোর ছানা হচ্ছে একদম ছাড়া। আর এইটা হচ্ছে একদম খাঁটি বাংলা যাকে বলে লোটের মতো, মানে পিসিল বুঝতে পারছেন যেহেতু, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এভাবে আমি এটাকে চেপে গায়ের পানিটা জাস্ট ঝরিয়ে নেব। ভালো করে চেপে আলতোভাবে হাতের তালুতে নিয়ে, আর এইখানে আমি যে বাকিটুকু পানি আছে ছানার পানি, ওইটাতে আমি লবণ অ্যাড করে দেব। 1 থেকে 1.5 চামচ মেবি হবে, আমি অ্যাড করেছি আইডিয়া পরিমাণে। আর দেখুন, আমার এখানে কিন্তু দুধটাকে গরম করে নিচ্ছি চতুর্পাশে। আমার এটা জাস্ট বলক আসছে হালকা, আর একটু হালকা ছিল গরম ভাপ দুধটার উপর। ঠিক ওই সময়ই আমি দুধটাকে চুলা অফ করে নামিয়ে নিয়েছিলাম, দুধের পানিটাকে, মানে ছানার পানিটাকে। আর দেখুন, এখানে আমি পানিটাতে আমি দুধটাকে 4 ধাপে 1 2 3 4 5 এরকম করে গুনে আমি জাস্ট এভাবে চেপে 4 ধাপে উঠিয়ে নেব। চেপে পানিটাকে ছেঁকে নেব আমার হাতের সাথে চেপে। দেখুন, আবারও দিচ্ছি। আমার 1 ধাপ হয়েছে, আর আরেক ধাপ দিয়েছি। দিয়ে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আবার আমি চেপে নিচ্ছি ভালো করে। চেপে আমি আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে 1 2 3 4 5 ঠিক এইভাবে আমি উঠিয়ে আবারও আমি চেপে একদম পানিটাকে নিংড়ে নেব। এটা হচ্ছে আমার তৃতীয় ধাপ। আর তৃতীয় ধাপ আর লাস্ট ধাপটাও আমার ছিল, ওইটা আর দেখানোর কি দরকার। চতুর্থ ধাপও আমি শেষ করে জাস্ট একটা বাটিতে রেখে দিয়েছি। আশা করছি বুঝতে পারছেন, আমি অন ক্যামেরা অফ ক্যামেরা দুটো মিলিয়ে দেখিয়েছি চেপে নেওয়াটা। আর হচ্ছে কি, এখানে যতটুকু সময় পানিটা নিংড়ে নিলে ভালো চেপে। আর এখানে বাটিতে রেখে মজারেলা চিজটাকে আমি আগে থেকে ঠান্ডা করা পানিটা অ্যাড করে নিয়েছি। সাথে ছিল আমার আইস কিউব, এগুলোকেও আমি অ্যাড করে 3 থেকে 4 মিনিট ঠান্ডা পানি আইস কিউবের ভিতরে রেখেছিলাম। আর এখন আমি এটাকে ভালো করে চেপে ঠান্ডা পানিটাও বের করে নিচ্ছি। জাস্ট এভাবে চেপে যতটুকু সময় ভালো করে চেপে নেবেন, তাহলে আপনার এটা পারফেক্ট মজারেলা চিজ হবে। শেপটাও সুন্দর আসবে। এই পর্যায়ে আমি টানাটানি করছি না, কারণ আগের ভিডিওতে টানাটানি করেছিলাম। আর যাই হোক, আগের ভিডিওটা নাকি অনেক কঠিন হয়ে গেছে, তার কারণে কেউ বুঝতে পারছে না, যার কারণে একদম সহজভাবে আমি দেখিয়েছি। আর এখানে আমি একটা ব্যাগ নিয়েছি, পলি ব্যাগ, আর নরম দেখে নিয়েছি। আপনারা র্যাপিং পেপারও নিতে পারেন। আর নরম যে সফট পলি ব্যাগগুলো আছে ওইগুলোতে এভাবে চেপে ভালো করে মুড়িয়ে চেপে একটা বাটিতে বসিয়ে দিতে পারেন। আর আমি পরদিন একটা রাত্র রেখেছিলাম নর্মাল ফ্রিজে। আর ঠিক পরদিন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এটা কতটুকু পারফেক্ট মজাওয়ালা চিজ হয়েছে। দেখুন ভিউয়ার্স, এটা অন্য জায়গায় যাবে, যার কারণে আমি সাইড থেকে জাস্ট একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমারটা কতটুকু পারফেক্ট মজাওয়ালা চিজ হয়েছে। আশা করছি আপনাদের আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ভিউয়ার্স দেখুন আমার এটা কতটা পারফেক্ট মজাওয়ালা চিজ হয়েছে, দেখে বুঝতে পারছেন সফট। আর আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি জাস্ট এভাবে। আর হ্যাঁ, এটা 2-3 দিনের ভিতর খেতেই ভালো লাগে, বেশি দিন রেখে খাওয়া ভালো লাগে না। বিশেষ করে আমার রুচিতে বাদে, মানে 2-3 দিনের ভিতরে বাচ্চাদের পিজা পাস্তা আর হচ্ছে আপনার রুচি মতো যা ভালো লাগে রেসিপি ট্রাই করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।